জিম্মি কাদেরকে বলা হয়? ভাই, জিম্মি বলা হয় মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে যে সমস্ত অমুসলিমরা জিজিয়া দিয়ে থাকে, কর দিয়ে থাকে, তাদেরকে জিম্মি বলা হয়। তাদেরকে কি বলা হয়? ইসলামী রাষ্ট্রে। কি রাষ্ট্রে? ইসলামী শাসন ব্যবস্থা চলে এরকম রাষ্ট্রে যেই সমস্ত অমুসলিমরা জিজিয়া দিয়ে থাকে, কর দিয়ে থাকে, তাদেরকে জিম্মি বলা হয়। এবার প্রশ্ন আসতে পারে, জিজিয়া কারে বলে? আপনারা তো প্রশ্ন করেন, এই প্রশ্নের মধ্যে আরও 2-3টা করে প্রশ্ন থেকে যায়। জিজিয়া বলা হয় যেই করটা দেয় সেটাকে জিজিয়া বলা হয়। সেটাকে কি বলা হয়? কিসের বিনিময়ে? নিরাপত্তার বিনিময়ে। অর্থাৎ মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে, ইসলামী শাসন ব্যবস্থা খলিফার আন্ডারে যেই সমস্ত অমুসলিমরা থাকে, তারা যে নিরাপত্তাজনিত কারণে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, এই কারণে যেই অর্থটা কর হিসাবে দেয় সেটাকে জিজিয়া বলা হয়। যারা দেয় তাদেরকে জিম্মি বলা হয়। তাদেরকে কি বলা হয়? জিজিয়া 2 প্রকার। জিজিয়া কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে নির্দিষ্ট, ইসলামের শরীয়তে নির্দিষ্ট জিজিয়া। আর একটা হচ্ছে অনির্দিষ্ট। আর একটা কি? অনির্দিষ্ট। অনির্দিষ্ট সেটা চুক্তিভিত্তিক। কিভাবে? একজন খলিফা, একজন আমির, একজন খলিফাতুল মুসলিমিন, সে অন্য রাষ্ট্রে, অন্য অমুসলিম রাষ্ট্রটা চুক্তিভিত্তিক দখল করলো। কি ভিত্তিক? মনে করেন আমরা মুদির ইন্ডিয়া চুক্তিভিত্তিক দখল করে ফেললাম। কথা বুঝতে পারছেন? যুদ্ধ ছাড়া। কি ছাড়া? যুদ্ধ ছাড়া আমরা ইন্ডিয়া কি করলাম? দখল করে ফেললাম। এই সময় ওই দেশের মুসলমান নয়, ওই দেশের যেই সমস্ত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আছে বা মুদি দাদা আছে, এনারা যদি আমাদেরকে বলে যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ কর দিব, সেভাবে চুক্তি হোক। যুদ্ধ ছাড়া। কি ছাড়া? যুদ্ধ ছাড়া যদি আমরা কোনো রাষ্ট্র দখল করি এবং তার শাসক গোষ্ঠীর সঙ্গে যদি আমরা কি করি, একটা চুক্তি করি যে তারা যে নির্দিষ্ট পরিমাণ কর দিবে, যতটুকু করা যায় সেই পরিমাণ কর যে আমাদেরকে দিবে, সেটা একটা নির্দিষ্ট। কথা বুঝাইতে পারছি? জিজিয়া কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে নির্দিষ্ট, আর একটা কি? অনির্দিষ্ট। অনির্দিষ্টটা আমাদের সঙ্গে চুক্তিভিত্তিক যেগুলো রাষ্ট্র পাবো সেগুলোর সঙ্গে, যেরকম হবে, যেরকম চুক্তি হবে, 10 টাকা হোক, 5 টাকা হোক, বা ইসলামের একটা রীতিনীতি আছে, সে অনুযায়ী আমরা কর কি আদায় করব। এক। দ্বিতীয় বিষয়, দ্বিতীয় যে কর, সেটা হচ্ছে ওই সমস্ত রাষ্ট্র, যেই সমস্ত রাষ্ট্র আমরা যুদ্ধ করে দখল করব। কি করে? যেমন আরাকান। যেমন কি? আরাকান। মনে করেন আমরা যুদ্ধ করে দখল করছি। যুদ্ধ করে কি করছি? দখল করে নিছি। ওই রাষ্ট্রে যে সমস্ত অমুসলিমরা আছে তাদেরকে 3 প্রকারের কর দিতে হবে। কয় প্রকারের? এটা শরীয়ত। এটা কি? নাম্বার 1 গরিব, নাম্বার 2 মধ্যম, নাম্বার 3 ধনী। গরিবরা দিবে মাসে 1 দেরহাম। গরিবরা কি দিবে? মাসে 1 দেরহাম। মধ্যম যারা, তারা দিবে মাসে 2 দেরহাম। মাসে কয় দেরহাম? এবং ধনীরা দিবে মাসে 4 দেরহাম। অর্থাৎ ধনীরা বছরে 48, বছরে কত? 48, এবং মধ্যম যারা, তারা বছরে 24। বছরে কত? 24। এবং যারা গরিব তারা বছরে 12 দেরহাম। এই 3 প্রকারের দিবে। এবার আসেন, গরিব, ধনী এবং মধ্যম, এটা ভেদ কি? এটার প্রকার কি? এটার কি? গরিব তাদেরকে বলা হয় যাদের কাছে বছরের বেশিরভাগ সময় 200 দেরহামের কম থাকবে, তাদেরকে গরিব বলা হয়। তাদেরকে কি বলা হয়? গরিব বলা হয়। আর যাদের কাছে 10,000 দেরহাম পর্যন্ত থাকবে বছরের বেশিরভাগ সময়, তাদেরকে মধ্যম বলা হয়। আর 10,000 দেরহামের উপরে যাদের কাছে থাকবে তাদেরকে ধনী বলা হয়। তাদেরকে কি বলা হয়? ধনী বলা হয়। তৃতীয় নম্বর প্রশ্ন ছিল জেহাদ এবং কেতাল। সম্মানিত উপস্থিতি, জেহাদ শব্দের অর্থ হচ্ছে প্রাণান্তর চেষ্টা। জেহাদ শব্দের অর্থ কি? শাব্দিক অর্থ হচ্ছে প্রাণান্তর চেষ্টা, আর পারিভাষিক অর্থ হচ্ছে নিজের জান, মাল ইত্যাদি নিয়ে ময়দানে যাওয়া, তাদেরকে সহযোগিতা করা, তাদের দেখভাল করা, তাদেরকে সব কিছু দেওয়া, এটা পারিভাষিক অর্থ। আর কেতাল শব্দের অর্থ যেটা ময়দান তৈরি হয়ে গেছে, ফায়াক্তুলুন ওয়ুক্তালুন, ফায়াক্তুলুন ওয়ুক্তালুন, এমন একটা জিনিস তৈরি হয়ে গেছে যেখানে হত্যা করছি এবং হত্যা হয়েছি, সেখানে হত্যা হচ্ছি এবং হত্যা করছি, সেখানে কেতাল। সেখানে কি? কেতাল শব্দের অর্থ হচ্ছে সশস্ত্র সংগ্রাম, আর জেহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। জেহাদ শব্দের অর্থ কি? চেষ্টা করা, প্রাণান্ত চেষ্টা করা, এবং পারিভাষিক অর্থ সব কিছু নিয়ে তাদের কাছে অংশগ্রহণ করা। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? আমরা তবে এই কথা যেন না মনে করা হয় যে হুজুর আমাদের দেশে কেউ কেউ বলে ভোট দেওয়া ও চেষ্টার মধ্যে। না ভাই, ভোট কুফুরি। ভোট কি? কুফুরি। এটা সাক্ষী না। সাক্ষী কোর্টে দাঁড়ায়া কেউ যদি বলে, সবগুলাকে গোলায় না দেওয়া, অর্থাৎ কোর্টে যে দাঁড়ায়, কোর্টের মধ্যে দাঁড়ায় না মানুষ, মিথ্যা হোক সত্যি হোক, একজন অপরাধী হোক
নিরপরাধ তার বিরুদ্ধে যে কথাগুলো বলে সেটা এক বিষয়, আবার বিয়ে শাদীর মধ্যে যে সাক্ষী টাক্ষী দেয় ইত্যাদি। ভোট এটা এমন কোনো বিষয় নয়, ওইটার সঙ্গে গুলে দেওয়া হবে না। যারা যারা এই তাফসির করছেন যে ভোট সাক্ষী, তাদের ইস্তেহাদের ভুল, গবেষণার কি ভুল, তারা গবেষণার ভুলের মধ্যে আছে। আমি তাদেরকে কি করব না, বাতিল বলবো না, তাদের ইস্তেহাদি ভুল, গবেষণার ভুল। কেননা আমি ভোট দিব, প্রতিনিধি তৈরি করব 300 জন আইন প্রণেতা, তারা সংসদে যাবে, যাবার পরে তারা আইন বানাবে, এটা হতে পারে না। আইন কে বানায় দিবে? আল্লাহ রব্বে কারিম আইন বাইনা দিছে, সে অনুযায়ী শুধু পরিচালনা করলেই হবে। আইন বানাবে, এই জন্য আইন প্রণেতা বানানো এগুলা সাক্ষী না, এগুলা কি না? সাক্ষী না, এটা জিহাদ না, এটা কি না? তবে হ্যাঁ, ভোটের আগ পর্যন্ত আমাদের দেশে অনেকগুলো কি আছে, ইসলামী দল আছে, এই সমস্ত দলের ভোট আমার কাছে বুঝে আসে নাই। ভোটের আগ পর্যন্ত যেগুলা, এগুলো জিহাদের অংশ। এগুলো জিহাদের কি? চেষ্টা করা, লিফলেট বিলি করা, অথবা কোনো কিছু মানুষকে বলা, ওয়াজ কালাম ইত্যাদি দাওয়া, চেষ্টা করা, কুওয়াত অর্জন করা, তাদেরকে সহযোগিতা করা, মুজাহিদদের টাকা পাঠানো, মুজাহিদদের জন্য দোয়া করা, এগুলো জিহাদের কি অংশ। ময়দানে গেলে কেতাল, ময়দানে গেলে কি কেতাল। কিন্তু ভোট যে জিহাদের অংশ, এ যাবৎ পর্যন্ত কেউ এ কথা বলে নাই। কেউ না, জামাতে ইসলাম না চরমনাই, কেউ এ কথা বলে নাই যে ভোট জিহাদ। ভোট কি জিহাদ? যদি বলে থাকে ইস্তেহাদের ভুল, গবেষণার ভুল। কিসের ভুল? গবেষণার ভুল। ভোট জিহাদ হইতে পারে না, ভোট কুফুরি। ভোট কি কুফুরি? ভোট কি ভাই? কুফুরি, ডাইরেক্ট কুফুরি। এটা শিরকিল আযীম। এটা কি ভাই? শিরকে আযীম। কেন শিরকিল আযীম বললাম? যে আল্লাহ প্রণেতা, আল্লাহ কি প্রণেতা, অথচ আমরা কি বানাচ্ছি? নেতা বানাচ্ছি। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই সাক্ষী দেয়, সবাই কি দেয়? সাক্ষী দেয়, ভোট দেয়, দিয়ে একজন এমপি বানায়, একজন মন্ত্রী বানায়, সেটা সংসদে যায়, যাওয়ার পরে ওনারা আইন পরিবর্তন করে। এমন আইন যে 72-এর পর থেকে এ পর্যন্ত অনেকবার পরিবর্তন হওয়া শেষ। কথা বোঝেন নাই মনে হয়। আমি মানে সংবিধান নিয়ে একটু আলোচনা চলছে তো, লেখালেখি, তো দেখি যে 72-এর পর থেকে কমপক্ষে 50 বার সংবিধান পরিবর্তন হয়েছে, মানে আমার জানা। মুফতি গুগল ইত্যাদি ইত্যাদিতে দেখা আমি দেখছি যে 50-এর অধিক কি হয়েছে, এই সংবিধান পরিবর্তন হয়েছে। তো এই সংবিধান পরিচালনার জন্য মানুষের কাছ থেকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে সামনে যাওয়া, এগুলো কুফরি। এগুলো কি ভাই? কুফরি, এগুলো শিরকিল আযীম। এগুলা কোনো জিহাদ না, এগুলো কোনো কি না? জিহাদ না। তাহলে আমাদের বর্তমান বাংলাদেশের জিহাদটা কি? বাংলাদেশের জিহাদ হচ্ছে আমরা মেধা প্রশস্ত করব। মেধা কি করব? প্রশস্ত করব। নিজের কুওয়াত অর্জন করব। নিজের কি করব ভাই? ইমানি এবং আমলি কুওয়াত অর্জন করব। যদি ডাক এসে যায় তো কাজ সারবো, আর না হলে যেখানে ডাক আছে হিজরতের নিয়তে চলে যাব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।